হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের রেসিপি পটল পাসিন্দা। তার জন্য আমি এখানে কচি কচি দেখে পটল নিয়েছি, আর খোসাটা একটু একটু রেখে আমি খোসাটা বাদ দিয়ে দিয়েছি। আর পুরো পটলের গায়ে এরকমভাবে আমি চেরা লাগিয়েছি, যাতে করে পটলের ভেতর পর্যন্ত মশলা টেস্টটা ঢুকতে পারে তার জন্য। এবার আমি পটলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই রেসিপিটার জন্য অবশ্যই কচি পটল দেখে নেওয়ার চেষ্টা করবেন, যেন বীজ না হয়ে যায়। সেরকম পটল নিলে পরে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে। কচি পটল দিয়ে এই পটল পাসিন্দাটা খেতে ভালো লাগে, বীজ হয়ে গেলে কিন্তু সেটা দিয়ে খেতে ভালো লাগে না। তাই চেষ্টা করবেন এরকম ছোট ছোট কচি কচি পটল নেওয়ার। এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে আমি লবণ হলুদ মাখানো পটলগুলো সব তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এই পটলগুলোকে তেলের মধ্যে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। দেখুন এটা আমার 5-6 মিনিট টাইম লেগেছে ভাজতে। ভাজা হয়ে গেছে পটলগুলো, এবার আমি তুলে নেব। আর দেখতেই পাচ্ছেন পটলের গায়ে চেরা লাগিয়েছি, তার কারণে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনও হয়ে গেছে। পটল ভাজা ওই তেলের মধ্যে আমি এখানে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা। তারপরে আমি দিয়ে দিয়েছি আদা বাটা, তারপরে দিয়ে দিয়েছি টমেটো কুচি, তারপরে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বাটা, আর দিলাম পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার আমি সব কিছু একসাথে 3-4 মিনিট একটু কষিয়ে নেব, আদা এবং টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ চলে যাচ্ছে। আর এই পর্যায়ে লবণটা দেওয়ার কারণে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 4 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম ধনের গুঁড়ো, এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো, আর ভালো কালারের জন্য দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না থাকলে হাতের কাছে না দিলেও হবে। গুঁড়ো মশলা যেহেতু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই সামান্য একটু জল দিয়ে এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। 5-6 মিনিট আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। খুব সুন্দর করে মশলাটাকে মিডিয়াম আঁচে আমি কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। ভেজে রাখা পটলগুলো দিয়ে মশলার সাথে আরও 2 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। এইদিকে পটলটা মশলার সাথে একটু কষানো হতে থাক। আমি এবার অন্যদিকে একটা মিশ্রণ রেডি করে নেব। তার জন্য আমাদের লাগবে দুধ। পটল পাসিন্দার মেন উপকরণ হচ্ছে এটা দুধ। আর দুধের মধ্যে আমি দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। এটাই কিন্তু অবশ্যই দিতে হবে। পটল পাসিন্দার মেন উপকরণ হচ্ছে দুধ এবং কাজু বাদাম। এবার দুধ এবং কাজু বাদাম একসঙ্গে মিক্সড করে এবার আমি এই মশলা এবং পটলের মধ্যে দিয়ে দিলাম। আর পুরো পটলটা যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেইটুকু সেদ্ধটা এই দুধেই হবে। আমি কোনো রকম কিন্তু রান্নাটায় জল দিব না, এই দুধ দিয়েই পুরো পটলটা সেদ্ধ করব। আর পটলটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়, বাকিটা এবার এটা দুধটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে। আর কাজু বাদাম দেওয়া আছে, এর টেস্টটা কিন্তু ভীষণই টেস্টি হয়। মাছ মাংস কোনো কিছুর প্রয়োজন নেই, এই একটা রেসিপি থাকলে পুরো ভাত একদম এই রেসিপি দিয়ে আপনারা খেয়ে নিতে পারবেন, এতটা টেস্টি হয় খেতে। আমি ঢাকা দিয়ে 7-8 মিনিট রেখে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। তার মাঝে আমি একবার নেড়ে দিয়েছি, কেননা এটার মধ্যে কাজু বাদাম আছে, নিচের দিকে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই অবশ্যই মাঝে একবার দুবার আপনারা নাড়াচাড়া করে দেবেন। 7 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি টেস্টটাকে বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিলাম একটু চিনি। নিরামিষ রান্না যেহেতু চিনি অবশ্যই একটু দিতে হবে, না হলে কিন্তু টেস্টটা ভালো আসে না। এবার আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়ো, এরপর দিয়ে দেব আমি ঘি। ব্যাস একদম রেডি হয়ে গেছে। এটা ভীষণই টেস্টি হয় খেতে। একবার হলো আপনাদের রিকোয়েস্ট করলাম বাড়িতে এটা আপনারা ট্রাই করে দেখবেন। নিরামিষের দিন ছোট বড় সবার খুবই পছন্দের একটি রেসিপি হবে এটা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। আর কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন।